ফ্লুসি জমা নেওয়ার লাস্ট ডেট এটা নিয়ে আলোচনা না করলেই না। এখন আমরা তো একদম দ্বারপ্রান্তে চলে আসছি। এখন আমাদের হয় এখনই আমাদের ফ্লুসি জমা করতে হবে বা পাসপোর্ট কাউকে দিতে হবে, না হলে আমরা আবার নেক্সট ইয়ারের জন্য অপেক্ষা করব। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করাটা একটু জরুরি। তো তো আমরা কবে লাস্ট আমরা ফ্লুসি সাবমিট করতে পারছি? আসলে যদি এই কথার প্রথম উত্তর হয়, আমরা ঠিক শেষ কবে হুম। প্রে কম্পিলাশন করতে সিওনে পারছি, তাহলে তো আমি বলবো 7 তারিখে। ডিসেম্বরের 7 তারিখে। কেন? যে এক্সাম্পল কেউ যদি এগ্রিকালচারাল সেক্টরে মানে নন স্টার সেক্টরে যদি হুম। কেউ আবেদন করতে চায়, তার তো আনপালের কোনো ঝামেলা নেই। আনপাল করা লাগতেছেই না। কোম্পানি রেডি। মানে আনপাল তো 8 দিন আগে করা লাগে। লাগছেই তো না। লাগছেই না সেই স্টার ক্ষেত্রে। জোনালেতে আনপাল নাই। নাই। হুম। তার মানে তোমার 8 দিনের যে একটা ম্যান্ডেটরি পিরিয়ড, সেটা তোমাকে সুপারভাইজ করতে হচ্ছে না। ও তার মানে বিষয়টা এমন না যে আগামী কালকে বা আগামী পরশুদিন বা গতকালকে যে ডেট চলে গেছে আমরা এখন পাসপোর্ট আর মানে নিতে পারছি না। নিতে পারছি না, এমন কোনো বিষয় নেই। না। যদি সে স্তাজনালের স্তাজনালে আসতে চায় তাহলে সে ডিসেম্বরের 7 তারিখেও চাইলে কারণ কি? কারণ একটা দাতরে প্রন্ত। হুম হুম তিনি আজকেই হুম হুম ফিল করলো আমি আসলে কিছু লোক দরকার। যেহেতু আনপালে আমাকে চেঞ্জ অফ ইম্পেরিগোতে আমার কোনো কাজ নাই। ওকে। সো আমি আজকে আবেদন করি। সমস্যা কোথায়? এখন বলা হইতে পারে এখানে দুর্গ, আল্লোজ্জ, হ্যাঁ। এইটা ওইটা। চাইলে তো সব জায়গায় আউটো সার্টিফিকেশন দেওয়া যেতে পারে। দিয়ে গিয়েও আগাইতে পারি, প্রিয়াভিজও যখন আসবে আমরা ফোন কারণ 7 তারিখের পরে আজ তো ২ টা মাস হয়ে গেছে তোমার হাতে। ভাই মাঝখানে কিন্তু পর্তালে খুলবে। না, ওটা তো খুলবেই। হ্যাঁ। কিন্তু তোমার ৭ তারিখের পরে আরো কতগুলো সময় রয়ে গেছে হুম হুম ওই কাজগুলোকে শেষ করার জন্য। ডেফিনিট করার জন্য। কারণ ক্লিকের পরে গিয়ে না ভালো চাচ্ছে না হচ্ছে তুমি দিত্তা হিসেবে কতটুকু যোগ্য। ইন দ্য মিন টাইম তুমি কিন্তু চাইলে দূরকে আবেদন করে সেটা হুম করে ফেলতে পারো। যদি তোমার দূর রেডি না থাকে, তুমি চাইলে আলোচ্য যে বিষয়গুলো আমরা সবাই জানি হুম দাঁতি কাতাস্তালি দিয়েও কিন্তু আবেদন করা যায়। আমরা সবাইকে একটা সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি, ভাই আবেদনের শুরুতে এত টাকা নষ্ট করবেন? হুম 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 না, করবেন না প্লিজ ভাই। ওদের কারণ ভিডিও আসে। ক্লিকটা যদি কারেক্টলি যায় তখন আপনার ওই যে যেটা হয় চেয়ারম্যান হয়ে গেলে মিষ্টি খাওয়ার জন্য টাকার অভাব হয় না। অবাক হয় না। ব্যাপারটা এরকম যে তুমি যখন ক্লিকটা ভালোভাবে পড়ে আলোচ্য তখন করো। হ্যাঁ। কারণ টাকা নষ্ট করার কি দরকার? দাঁতি কাতাস্তালি মানে ইনপুট দিয়ে তো তুমি কাজটা করতে পারছো। তার মানে এমন না যে আমার একদম প্রপার আলোচ্য দিয়েই দোমানদা করা লাগতেছে। না। আমি আমার এখন সামনে প্রাতিকা আগে নেওয়ার জন্য আমি আমার ফ্রেন্ডের থেকে বাসার দাদি কাতাস্তালে দিয়েও তো করতে পারতেছি। certo. ব্যাপারটা কথা সিম্পল বলি। আমরা কয়েকটা প্রসিডিউরের কথা বলি। হ্যাঁ। আপনারা যারা ভিডিও দেখছেন বাঙালিরা, যারা কিনা বাংলাদেশ থেকেও এখন অনেক ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ। এবং আমার মনে হয় বাংলাদেশ একটু এগিয়ে গেছে ইতালির মানুষের চেয়ে। কারণ তারা আমাদের চেয়ে বেশি তথ্য জানে। হ্যাঁ। ওকে। তো অনেকেই আমরা হয়তো এই ভুল ধারণা নিয়ে আছি। হয়তো কবে শেষ পাসপোর্ট দেওয়া যাবে। অ্যাকচুয়ালি আগে জানতে হবে কোন ক্যাটেগরিতে আমি পাসপোর্টটা জমা দিব। অ্যাকচুয়ালি ক্যাটেগরি তো ৩ টা আমরা সবাই জানি মোটামুটিভাবে। একটা হচ্ছে স্তাজোনাল যেটাকে সিজনাল বলি। বাংলা ভাষাভাষীদের জন্য আরো সুন্দর করে বলা যায় কৃষি ভিসা। একটা হচ্ছে আপনার স্পন্সর বলি, যেটা আমরা এখানে বলি বি20 বা নন স্টাজোনালে। ওকে। আরেকটা আমরা বলতে পারি আবিস যেটা ডোমেস্টিক। তো এই ৩ টা সেক্টরের এখন যদি আমি বলি স্টাজোনাল বা কৃষি ভিসার কথা যে কবে শেষ পাসপোর্ট নেওয়া যাবে। তার চেয়েও বড় কথা যে আমি যার কাছে দিচ্ছি কাগজটা তাকে যদি বিশ্বাস করি কিনা। যদি বিশ্বাস করি তাহলে আপনি ৭ তারিখেও কিন্তু পাসপোর্ট দিতে পারেন চাইলে। তো ওই দিন আপনার প্রাতিকা শুরু করে কদিচে ইনসেরে করলেই কিন্তু আপনার জন্য পোস্তটা লিবের হয়ে যায়। সুতরাং ৭ তারিখেও জমা দেওয়া সম্ভব। কিন্তু এত তারিখে অবশ্যই আমরা ৭ তারিখে যাব না। মানে বলার জন্য বলছি। ওকে। যদি আপনি কাউকে বিশ্বাস করে থাকেন সেই জায়গা থেকে বলছি। কিন্তু এটা কিন্তু নন স্টাজোনালে বা স্পন্সরের ক্ষেত্রে সম্ভব না। স্পন্সরের ক্ষেত্রে আপনার ৭ তারিখের আগে ঠিক ৮ দিন আগে অবশ্যই মিনিমাম ৮ দিন আগে আপনাকে আনপাল বা চেন্ত্র পেরিলিম্পিয়েগো বলি আমরা। চেন্ত্র পেরিলিম্পিয়েগোতে আবেদন করতে হবে। এই আবেদনের সময় যদি ৮ দিন না হয়, হয়তো আপনি আবেদন করতে পারবেন। কিন্তু চেন্ত্র পেরিলিম্পিয়েগো আপনাকে অবশ্যই কোনতেস্তারে করতে পারবে যে মানে আপনাকে দোষী সাব্যস্ত করতে পারবে যে তুমি তো আমাকে ৮ দিন আগে দাওনি। সো তোমার আবেদন আমি কোনোভাবেই গ্রহণ করছি না। এটা হলো গিয়া যারা স্পন্সর আবেদন করবেন ৮ দিন আগে। তো আমরা সেই হিসেবে দেখছি ২৮ তারিখে মানে শুক্রবার, ২৯-৩০ শনি রবিবার। এরপরে ৭ দিন হিসাব করে যেটা হয় ৫ তারিখ পর্যন্ত শুক্রবার হয়। আমরা তারপরে শনিবার রবিবার অনেকে কাজ করি না। তো সেই হিসেবে ২৮ তারিখ আমরা ধরছি শেষ দিন, তারপর ৭-৮ দিন সময় হাতে থাকে। ওকে। এটা আবিজের ক্ষেত্রেও সেম। যারা কিনা ডোমেস্টিকের হিসেব, এখানেও সেম ৮ দিনের সময় একটা আগে আমাকে আনপাল করতে হবে বা ওই যে চেন্ত্রপের ইম্পিয়েগো করতে হবে। তার মানে কি হচ্ছে? মোদ্দা কথা হচ্ছে এরকম, যদি কেউ সিজনাল ভিসায় আসতে চান, তাদের জন্য এই পিরিয়ডটা ওয়েট করা দরকার নেই। আপনি লাস্টের দিনেও এসে আবেদন করতে পারেন চাইলে। কিন্তু এত পরে যাওয়ার কোনো দরকার নেই। আর অন্য ক্ষেত্রে স্পন্সর বা ডোমেস্টিক আবেদনের ক্ষেত্রে অবশ্যই ৮ দিন আগে মিনিমাম ৮ দিন আগে
চেন্ট্রো প্রিম্পিয়েগোতে আবেদনটা করতে হবে। এটা হচ্ছে মূলত মানে মোদ্দা কথা এটাই আপনাদের জন্য মানে কারেক্ট তথ্য। এখন অনেকেই হয়তো অনেকভাবে বুঝাবে, জানি না আমরা কতটুকু আপনাদের বোঝাতে পারছি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এইটা ৮ দিন, ৭ তারিখের আগে ৮ দিন আগে পর্যন্ত পাসপোর্ট দিতে পারেন যদি স্পন্সরে আসতে চান। আর যদি এগ্রিকালচার আসতে চান ১ দিন আগেও ৭ তারিখের দিনেও আপনি চাইলে পাসপোর্ট জমা দিতে ভাইয়া পারেন। আমার কিছু কোশ্চেন আছে জি, জি, যে জি। আপনার এই আলোচনার ভিতরে আমার মাথার ভিতরে কিছু কোশ্চেন করতেছে। ওকে। ধরেন আমি সেন্ট্রো এমপিএগোতে আমি অ্যাপ্লাই করছি আমি জি। নির্দিষ্ট টাইমের ভিতরে স্পন্সরের কথাই বলতেছি। এখন আমাকে কেউ ৭ তারিখে পাসপোর্ট দিছে। কারণ আমার কোঠা খালি আছে। আমি সেন্ট্রো এমপিওর কাছে ৫ জনের জন্য এপ্লাই করেছি। আমি ৪ জনের জন্য ইনসেরিমেন্ট করেছি। একটা কদেশী আমি আগে থাকতেই নিয়ে রাখছি। স্পিডের হ্যাঁ। হ্যাঁ। জি, তো জি। আমাকে যে ৭ তারিখে ডিসেম্বরের মাসের ৭ তারিখে লাস্ট যে দিবে সেই পাসপোর্টটা তো আমার তাহলে ৭ তারিখেও চমৎকার কথা। কর এ মানে এই যে প্রশ্নটা, এই প্রশ্ন চমৎকার প্রশ্ন যে অলরেডি ডিসপোনিবিলিটি মানে অ্যাভেইলেবিলিটি ছিল কোম্পানির। তারা অলরেডি তারা মানে আপনার এই যে ইয়ে বান্দো বা এই যে আমরা যদি বলি এটাকে মেলা বা কিছু একটা এই যে ইয়েটা এটা পার্টিসিপেট করার জন্য সে রেডি আছে। সপ্তম ও যেটা বলল রিফাত যে তাহলে ৭ তারিখেও তো একটা ফাইল নিতে পারি। কারণ আমি অলরেডি আনপাল থেকে আমি ৫ জনের আবেদন করে ৪ জনকে ইনসার্ট করেছি, ১ জনের জায়গা ফাঁকা আছে। এটাও ভালো কথা। ভাইয়া এটা তারপরে হতে পারে। আপনার নভেম্বরের একটা পিরিয়ড আছে যে কয় তারিখ থেকে যেন পোর্টাল আবার খুলবে। আমি যদি কদিশিটা এখন নিয়ে রাখি, তখনও কিন্তু আমি ফাইলটা হ্যাঁ, সাবমিট এটা করতে আমাদের একটা এটা ট্রিক্স বলা টুইক বলা এটা যেতে আমরা পারে। কাজ করতে, করতে জি, আমাদের জি, এটা জি। এটা আইডিয়াটা আছে হয়ে গেছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। তো ওই যে একটা কন্ট্রোভার্সি থাকে যে অমুক দিনই লাস্ট পাসপোর্ট দেওয়া যাচ্ছে এটা আসলে না, না খুব এটা একটা উড়িয়ে দেওয়ার মতো একটা এটা টপিক। উড়িয়ে দেওয়ার মতো একটা তথ্য। খুব একটা যৌক্তিক ভিত্তি নাই এটার। যে বা যারা বলছে তারা হয়তো তাদের জায়গা থেকে, নিরাপত্তার জায়গা থেকে খুব ট্রাঙ্কুইল মানে কুল কাজ করার ক্ষেত্রে হয়তো বলতে পারে। তাদের প্রতি সম্মান রেখে বলছি। এটা যৌক্তিক ডেট না এগুলো আসলে। ওকে। অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে। তোমাকে।